আর আজকের বিতর্কের বিষয় হলো কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের সৃজনশীলতার বিকাশের পক্ষে অন্তরাল। আমি এই মন্তব্যের বিপক্ষে নিজের মতবাদ রাখতে চলেছি। তবে সবার প্রথমে বোঝা যাক যে সৃজনশীলতা বা ক্রিয়েটিভিটি আসলে কি। সৃজনশীলতা বা ক্রিয়েটিভিটি আমার মতে মানুষের ভিতরে অন্তর্নিহিত থাকা সত্তা। এই সত্তা বিভিন্ন রকম হতে পারে, কেউ ভালো আঁকতে পারে, কেউ ভালো গাইতে পারে, কেউ ভালো লিখতে পারে, বিভিন্ন রকম হতে পারে এই ধরনের সত্তা। এবং এই সত্তার মানুষের ভিতরে অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশের নামই হলো শিক্ষা। তাই আমাদের শিক্ষিত হতে হলে সৃজনশীলতা আমাদের পক্ষে একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। এবার এই প্রেক্ষাপটে আমরা সৃজনশীলতাকে কিভাবে বিকাশ করব, সেক্ষেত্রে এপিজে আব্দুল কালামের উক্তিটি বিশেষ তাৎপর্যপূর্ণ। এপিজে আব্দুল কালামের মতে লার্নিং গিভস ক্রিয়েটিভিটি, ক্রিয়েটিভিটি লিডস টু থিঙ্কিং, থিঙ্কিং প্রোভাইডস নলেজ অ্যান্ড নলেজ মেক্স ইট গ্রেট। তাই আমাদের যদি ক্রিয়েটিভ হতে হয় অর্থাৎ সৃজনশীল হতে হয়, তাহলে আমাদেরকে লার্নিং আমাদের জন্য গুরুত্বপূর্ণ, অর্থাৎ আমাদেরকে শিখতে হবে। আমরা শিখবো কিভাবে? এবার মানুষরা অনেকভাবে শিখে, কেউ বই পড়ে শিখে, কেউ মানুষকে দেখে শিখে, কেউ মানুষের অভিজ্ঞতার কথা শুনে শিখে। তবে আধুনিক জগতে এই শেখার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হলো ইন্টারনেট এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এবার এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে আমরা ইতিহাস, ভূগোল, বিজ্ঞান এবং নানা বিষয়ে অনেক তথ্য সংগ্রহ করতে পারি। এখন অনেকে বলবে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে তো আমরা বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়া অ্যাপসও বানিয়ে থাকি এবং সেগুলো আমাদের নেশাগ্রস্ত করে থাকে। তবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ব্যবহার করে আমরা আরো সৃজনশীল হবো, বিভিন্ন বিষয় সম্পর্কে তথ্য সংগ্রহ করবো, নাকি সোশ্যাল মিডিয়া অ্যাপ বানাবো এবং সেটিকে ব্যবহার করবো, সেটি তো আমাদের হাতে, সেটি আমাদের সিদ্ধান্ত এবং আমাদের মানসিকতা। ধারালো ছুরি দিয়ে যেমন ফল কাটা যায়, তেমন ধারালো ছুরি দিয়ে মানুষের গলা কাটা যায়। এবার কোনটা করবো সেটা তো আমাদের সিদ্ধান্ত। তাই এটি বলতে গেলে সোশ্যাল মিডিয়া যারা নেশাগ্রস্ত হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় বানায় এবং সেগুলোতে নেশাগ্রস্ত হয়, এটি আদতে আমাদের ভুল। এবং মানুষের প্রবণতা হলো মানুষ কখনোই নিজের ভুল স্বীকার করতে চায় না। তাই আগে তারা টিভিকে দায়ী করতো, তারপর মোবাইলকে দায়ী করতো এবং এখন তার জগতে তারা এআই কে দায়ী করছে। তাছাড়াও বিজ্ঞানের উপর নির্ভর করে কিন্তু আমরা এআই বানিয়েছি। আর বিজ্ঞান হলে এমন এক প্রকার বিশেষ জ্ঞান যা সত্য এবং যুক্তির পক্ষে সর্বদা বক্তব্য রাখে। তাই এআইও কিন্তু সর্বদা সত্য এবং যুক্তির পক্ষেই বক্তব্য রাখে। তাই আদতে যারা এআই এর বিরুদ্ধে কথা বলছে, তারা কিন্তু আদতে সত্য এবং যুক্তির পক্ষেই কথা বলছে। তাই এআই কে আমরা বাংলা সিনেমার ভিলেন হিসেবে না দেখলেই ভালো হবে। এআই কে আমরা আমাদের জীবনের ভিলেন বানাবো নাকি হিরো বানাবো, সেই সিদ্ধান্ত তো আমাদের হাতে। এবং তাই এআই কোনো ভিলেন নয়। যদি ভিলেন হয়ে থাকে সেটা হলো আমাদের ভিতরে দুর্বলতা, যেই দুর্বলতা আমাদেরকে সৃজনশীল হতে দেয় না এবং সাময়িক খুশির জন্য যে কোনো জিনিসকে ব্যবহার করতে বাধ্য করে। এই প্রেক্ষাপটে স্বামীজি সেই উক্তি স্ট্রেংথ ইজ লাইফ অ্যান্ড উইকনেস ইজ ডেথ বিশেষ তাৎপর্যপূর্ণ। তাই আমাদের যদি সৃজনশীল হতে হয় তাহলে আমাদেরকে নিজেদেরকে ভিতর থেকে পরিবর্তন করতে হবে এবং গোড়া থেকে আমূল পরিবর্তন করতে হবে। এবং এই পরিবর্তনের ক্ষেত্রে আমাদের সায়েন্স অফ দ্য ইনার ওয়ার্ল্ড সাহায্য করবে। আমরা অনেকেই ভেবে থাকি সায়েন্স শুধু একটা বহির্জগতের বিষয়, কিন্তু সায়েন্স অফ দ্য ইনার ওয়ার্ল্ড বলে একটি বিষয় আছে এবং এই বিষয়ের শিক্ষাটা কিন্তু আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে নিতে পারি। ওখানে একটা সার্চ করে দেখতে পারি সায়েন্স অফ দ্য ইনার ওয়ার্ল্ড কি, আমাদের চিন্তন জগৎ কি এবং সেটাকে আমরা কিভাবে পরিবর্তন করতে পারবো, নিজের আমূল পরিবর্তন কিভাবে করতে পারবো সেটা দেখতে পারি। তাই মানুষের দূরদর্শিতার অভাবই আসলে মানুষকে এআই কে এক রকমের ভিলেন বানিয়েছে। এই প্রেক্ষাপটে আমি বিখ্যাত দার্শনিক রুমির বক্তব্য দিয়ে নিজের মন্তব্য শেষ করতে চাইছি। তার বক্তব্য ছিল, yesterday I was clever, so I wanted to change the world, but today I am wise, so I am changing myself. ধন্যবাদ, নমস্কার।